যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন এই প্রস্তাব থেকে চূড়ান্ত কোনো চুক্তি হওয়া কঠিন হতে পারে। ট্রাম্প বলেছেন, ইরান যে পরিকল্পনা পাঠিয়েছে শীঘ্রই পর্যালোচনা করা হবে। তবে এই মুহূর্তে তিনি কোনো সমঝোতা নিয়ে খুব আশাবাদী নন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই ১৪ দফা পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আগের ৯ দফা প্রস্তাবের জবাবে তৈরি করা হয়েছে। ইরান বলছে তারা শুধু যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চায় না, বরং পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তি চায়। প্রস্তাবে ৩০ দিনের মধ্যে সমাধানের কথা বলা হয়েছে। ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে ভবিষ্যতে আর হামলা না করার নিশ্চয়তা, ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ ফেরত দেওয়া, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ, লেবানন সহ সব ফ্রন্টে সংঘাত বন্ধ, হরমুজ প্রণালীর জন্য নতুন নিরাপত্তা কাঠামো। সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার জন্য ১ মাসের আলোচনার সময় বেঁধে দিয়েছে। এরপর পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও ১ দফা আলোচনা হতে পারে। এদিকে আইআরজিসি বলেছে, তারা আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখছে। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা সমঝোতার প্রতি পুরোপুরি আগ্রহী নয়।